আর আদর্শকে আমাদেরকে ধরে রাখতে হবে, মানতে হবে এবং মানার চেষ্টা করতে হবে। আমার কথা হলো কি, কয়েকদিন আগে আপনারা দেখেছেন ইউটিউবে ফেসবুকে যে অসংখ্য আমার নবীর বিরুদ্ধে কিছু জালেম ঐক্যবাদ গালাগালাজ করেছে, গালি দিয়েছে। আপনার এটা মন্তব্য কি? তাকে আমরা কি শাস্তি দিতে চাই? আমাদের পক্ষ থেকে তার কি নিন্দা আমরা জানাই? জি, অবশ্যই আমরা এর তীব্র নিন্দা জানাই। তবে যেহেতু আমাদের দেশের বাইরে, সে যদি আমাদের দেশে থাকতো অবশ্যই আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি দিতাম এবং তাকে অবশ্যই মৃত্যুদণ্ড দেওয়া হতো। যেহেতু আমাদের দেশের বাইরের দেশ, তবে আমাদেরকে এর প্রতিবাদ জানাইতে হবে। আমাদের যতটুকু সাধ্য, আমাদের জীবনের যতটুকু তেজ রক্ত দিয়ে আমরা এর প্রতিবাদ নিন্দা জানাই। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি। এখন আমাদের কথা হলো কি, অনেক মানুষ বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেননি, মৌলভী মোল্লারা কেন রাজনীতি করবেন? এটা আমরা কি পার্থক্য? এটা ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যেই বলেছেন যে দল হচ্ছে দুইটা, একটা হচ্ছে হিজবুল্লাহ, একটা হচ্ছে হিজবুশ শয়তান। হয় আপনাকে হিজবুল্লাহ আল্লাহর দল করতে হবে, নয়তো হিজবুশ শয়তানের দলে আপনি চলে যাবেন। এজন্য আমাদের বাংলাদেশে তো অনেক অসংখ্য দলের কোনো হিসাব নাই। আমাদের নিজের বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, কোরআন হাদিস বুঝে শুনে পড়ে তারপরে আমাদেরকে ভাবতে হবে কোন দলটা আল্লাহর দল, কোনটা হিজবুল্লাহর দল। সেই দল মোতাবেক আমাদেরকে চলতে হবে। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আমরা বুঝতে পেরেছি যে আল্লাহর দলও গ্রহণ করতে হবে আর শয়তানের দল আমরা গ্রহণ করা যাবে না। আমাদেরকে বুঝতে হবে যে কোনটা শয়তানের দল আর কোনটা কি আল্লাহর দল। এটা বুঝলাম। আর এখন আমাদের কথা হলো কি, অসংখ্য মানুষ আছে যারা ইসলামের দলকে এখনো দেখতে পারতেছে না, কিছু গালাগালি করতেছে। আপনি এটা কি বলতে চান? আপনার ইসলামের অনুযায়ী আপনি কি বলতে চান? এটা ইসলামের দলকে দেখতে পারতেছে না, ইসলামকে যে আল্লাহর কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যারা গোমরাহী, তাদেরকে যতই বুঝান, যতই শাস্তি দেন, তারা কিন্তু বুঝবে না, বুঝবে না। তারা জানে যে এটা সত্য, কিন্তু তারা এটা মানবে না। তারা দেখেও দেখে না, শুনে না, শুনেও না বুঝার ভান করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক এবং আল্লাহর পথে, ইসলামের পথে কবুল করুক, আমরা সেই দোয়া কামনা করি। এটাই হচ্ছে কথা। জি, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ হুজুর। কিছু গুরুত্বপূর্ণ কথা বললেন, নবীর আদর্শ, নবীর জীবনযাপন, রাজনীতিবিদ, আমরা কোন দলকে সাপোর্ট করব, আমরা সব কিছুই শিখলাম, বুঝলাম। আমরা যারা দেখবেন, হ্যাঁ, ছোটো পেজ ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল আপনারা যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে যারা দেখবেন, অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ফেসবুকে সাপোর্ট করবেন। এই বলে আমার বক্তব্য, হুজুরের বক্তব্য এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।